আজ আরও একটা নতুন দিন, আজ আরও একটা নতুন সকাল। আকাশে প্রত্যেক দিনের মতো আজও ঘটেছে সূর্যোদয়, আজও দেখা মিলেছে রবির। কিন্তু আজকের রবি আর 5টা দিনের রবির থেকে সম্পূর্ণই আলাদা, কারণ আজ দিনটা যে শুধুই রবির। আজ জন্মদিন আমাদের প্রাণের মানুষ, আমাদের সেই কাছের মানুষটির, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। আর আমরাও বিএমটিভি বাংলার পক্ষ থেকে আজ কবিগুরুর 150তম জন্মজয়ন্তীতে, রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীতে আপনাদের জন্যে, সকলের জন্যে হাজির করেছি কবি প্রণামের। আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করব কথায়, গানে, গল্পে, নৃত্যে। আমরা শুরু করছি বিএমটিভি বাংলার পক্ষ থেকে কবি প্রণাম। আমরা বিএমটিভির ক্যামেরা নিয়ে পৌঁছে গেছি এই মুহূর্তে শান্তিপুরের রাজপথে। আমরা আপনাদের সামনে এই মুহূর্তে দেখাবো শান্তিপুর পৌরসভা পরিচালিত একটি র্যালি, যিনি বেরিয়েছে আজ 24শে বৈশাখের সকালে শান্তিপুরের রাজপথে, শান্তিপুরের জনপথে। আপনারা দেখতে পাচ্ছেন সেই র্যালিরই কিছু অংশ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। শুরুতেই রয়েছে একটি যেখানে একটি প্রচার গাড়ি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে এটি পার করা হয়েছে। এরপরেই আমরা শুরু করব, আপনাদেরকে এক এক করে দেখাবো র্যালিতে কি কি রয়েছে, কি কি বিষয় নিয়ে, কি কি আঙ্গিকে বিভিন্ন সংগঠন বেরিয়েছে আজকে শান্তিপুরের জনপথে। দেখাচ্ছি একদম শুরুতেই যেটি রয়েছে শান্তিপুর সঙ্গীতমের পক্ষ থেকে একটি র্যালি। ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট শিশুরা নাচের তালে তালে আজ উঠে এসেছে শান্তিপুরের রাজপথে। রবীন্দ্রনাথ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে প্রত্যেকেই। এই মুহূর্তে আপনারা দেখছেন শুরুতেই রয়েছে শান্তিপুর সঙ্গীতম। আমরা আপনাদের সঙ্গে রয়েছি, আপনারাও আমরা আশা রাখবো আমাদের সঙ্গে থাকবেন। বিএমটিভি ক্যামেরা নিয়ে আমরা আজকে শান্তিপুরের রাজপথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 150তম জন্ম জয়ন্তীতে আমরাও হাজির হয়েছি আপনাদের সঙ্গে। আমরাও পায়ে পা মেলেছি এই মুহূর্তে। রয়েছে প্রথমেই সঙ্গীতম। আমাদের ক্যামেরা পার্সনকে অনুরোধ করব ছোট ছোট বাচ্চাদের একটু ধরার জন্য। গানের তালে তালে আজকে তারা ফুটিয়ে তুলছে নৃত্যের বিভিন্ন আঙ্গিক।
কবি প্রণামে, সঙ্গে থাকুন। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন কবি প্রণাম, সঙ্গে থাকুন। এরই নাম বোধহয় রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা তাকে নিয়ে যতই আলোচনা করি না কেন, কোনো এক জায়গাতে গিয়ে মনে হয় যেন শেষ হয়ে হইল না শেষ। আমরা গল্পে, গানে, নৃত্যে এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে, কিন্তু ঘড়ির কাঁটা বলছে, সময় বলছে আজ আমরা আর পারবো না। আগামী দিনে, আগামী সময়ে নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে এইরকম আরও একটি সুন্দর অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন।